দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা অঙ্ক দেখতে পাই। যে অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা দেখি মিডল টার্ম দিয়ে এগুলোর কাজ হয় না অনেক সময়। আবার মিডল টার্ম দিয়ে যদি না হয় আমাদের তখন এই দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের ফর্মুলাটা ব্যবহার করে কাজটি করতে হয়। কিন্তু এটা সবসময় আমরা দেখতে পাই এটা হায়ার ম্যাথে বা যারা উচ্চতর গণিত নিয়ে থাকে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে তাদের ক্ষেত্রে এটি বেশি ব্যবহার করতে দেখা যায়। তবে ইন জেনারেল আমরা সাধারণ গণিত, যেটা নবম দশম শ্রেণীতে যে সাধারণ গণিতটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা তেমন একটা ব্যবহার করি না বললেই চলে। আজকে আমি দেখাবো নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিতে আমরা মাঝে মধ্যে কিছু ম্যাথ পাই, সেই ম্যাথে এই ধরনের দ্বিঘাত সমীকরণের কাজ করতে হয়, অর্থাৎ যেগুলো মিডল টার্ম যায় না সেগুলো আমাদের কাজ করতে হয়, সেটা আমরা আজকে দেখব। প্রথমত আমি একটা মিডল টার্ম করে দেখাই। মিডল টার্ম শুরুতে যেমন আমরা যদি একটা বিষয় দেখি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4। আরেকটা সমীকরণ দেখব, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ইকুয়াল টু 0। এখানে আমরা দুইটা সমীকরণ রেখেছি এবং দুইটা সমীকরণের আমরা মিডল টার্ম করার চেষ্টা করব। তো আমরা যদি 2 নম্বর সমীকরণটা আগে দেখি, সেক্ষেত্রে আমরা এটা ইজিলি মিডল টার্ম করতে পারবো। দেখে বোঝা যাচ্ছে এক্স স্কোয়ার আমরা যদি 10কে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে 5 দুগুণ কত? 10। তাহলে আমরা বুঝতে পারলাম এক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস 10 ইকুয়াল টু কত? 0। অর্থাৎ আমরা বুঝে ফেললাম কি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস 10 ইকুয়াল টু 0। অর্থাৎ এমনভাবে আমাদের মিডল টার্মগুলো করতে হয় যাতে যোগ করলে 7 হয় এবং গুণ করলে কত হয়? 10 হয়। তাহলে 5 দুগুণে 10 এবং যোগ করলে কত হয়? 7 হয়। তাহলে যোগ করলে কত হয়? 7 হয়। 5 2 7, আর গুণ করলে 5 দুগুণে কত হয়? 10 হয়। এভাবে করে মিলালাম। তাহলে এখন এই মিডল টার্ম আমরা এটাকে করতে পারছি। তাহলে এক্স কমন নিলাম, এক্স প্লাস 5, তারপর হচ্ছে প্লাস 2 এক্স প্লাস 5 ইকুয়াল টু 0, এক্স প্লাস 5 এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম, হয় এক্স প্লাস 5 ইকুয়াল টু 0 বা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তো এক্স ইকুয়াল টু -5, এখানে হবে যে কি এক্স ইকুয়াল টু -2। আমি যখন সমান করলাম তখন প্লাস সাইন মাইনাস সাইন হয়ে গেল সামনে, আর এখানে প্লাস সাইন মাইনাস সাইন হয়ে গেল। তাহলে আমরা মোটামুটি মিডল টার্মের বিষয়টা বুঝতে পারলাম যে এটা মিডল টার্ম করা যায় বিদায় এটাকে আমাদের দ্বিঘাত বিশিষ্ট সমীকরণে ব্যবহার করতে হবে না। কিন্তু এই পাশে যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু কোনোভাবে মিডল টার্ম করা সম্ভব নয়। যদি মিডল টার্ম করা না যায়, এটা কিন্তু মিডল টার্ম করা গিয়েছিল যে যোগ করে 7 পেয়েছিলাম, গুণ করে 10 পেয়েছিলাম। তাহলে কিন্তু এক্ষেত্রে কোনোভাবেই আমরা এটাকে মিডল টার্ম করতে পারবো না। যেহেতু মিডল টার্ম করতে পারতেছি না, তখন আমাদের এটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের সূত্র ব্যবহার করে কাজটি করতে হবে। তাহলে আমরা যদি দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের সূত্রটা ব্যবহার করি, তাহলে একটা আগে সূত্রটা দেখি। এখানে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের সূত্রটা দেওয়া আছে, আমাদের মূল সূত্র কিন্তু এটা। এই সূত্রটা ব্যবহার করে কিন্তু আমরা যেগুলো মিডল টার্ম করা যাবে না, অর্থাৎ যেগুলো মিডল টার্ম হয় না, সেই মিডল টার্ম দফাগুলোর আমরা একটা রফা করতে পারি। তো এখানে আমরা যদি একটু দেখি যে যেটা মিডল টার্ম যায় না সেটা আমরা কীভাবে ম্যাথ করবো সেটা আমরা একটু দেখি। আমরা একটু আগে দেখেছিলাম সেটা কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। এটাকে কোনোভাবে মিডল টার্ম করা যায় না। তবে এখানে আরেকটা প্রশ্ন, আমরা এখানে যেটা মিডল টার্ম করলাম, এই যে এইসব এটাকে মিডল টার্ম করলাম, এটাকেও কিন্তু এই ফর্মুলাটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের মাধ্যমে প্রয়োগ করলে কিন্তু আমরা একই উত্তর পেতাম, যে এখানে -5 আর এখানে হচ্ছে -2 এটা পেতাম। কিন্তু আমরা এইভাবে না করে এভাবে করলাম, কারণ এটা হচ্ছে সহজ পদ্ধতি, ঠিক আছে। তবে যদি মিডল টার্ম করা না যায়, তখন আমরা ওই ফর্মুলাতে যদি ইউজ করি তাহলে সেটা কীভাবে হবে আমরা একটু দেখি। মিডল টার্মের ফর্মুলাটা আমরা কী দেখলাম? ফর্মুলাটা আমরা দেখলাম
যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তো এটাকে আমরা প্রয়োগ করে এই সূত্রটা করার চেষ্টা করব। তো আমরা যে সূত্রটা দেখেছি সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু আমরা যেটা দেখি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আমি এই ফর্মুলার মাধ্যমে কিন্তু এই সমীকরণটা কী করতে পারবো, ব্যবহার করতে পারবো। তাহলে একটু দেখি কোনটার মানে কি। এখানে আমাদের একটু বুঝতে হবে এখানে যে বি মানে কি এবং সি এগুলো কি সেগুলো আমরা একটু দেখব। প্রথমে আমরা যদি একটু দেখি এখানে হচ্ছে এক্স আছে, তো এক্সের সহগ কিন্তু 1, অর্থাৎ এক্সের সাথে 2 3 এগুলো নাই, 4 নাই, 2 নাই, 3 নাই। তো আমাদের এখানে কী লিখতে হবে, এক্স ইকুয়াল টু কত লিখতে হবে 3। তাহলে এক্স ইকুয়াল টু কত, এখানে 1। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কী ধরে নিলাম, 1 ধরে নিলাম, কারণ এখানে এক্সের সহগ কিন্তু 2 3 এগুলো কোনো কিছুই নাই। এরপরে এটা কিন্তু শুধুমাত্র এক্সের সহগ কিন্তু 1 প্লাস 1। এরপর হচ্ছে এটা হচ্ছে এ, আমরা এটা ধরে নিব, এটা হচ্ছে এ, অর্থাৎ এটা ধরে নিব হচ্ছে আমরা এ বি সি। তাহলে এর মান ধরে নিলাম 1, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। তো এর মান হচ্ছে 1, কিছু না থাকা মানে 1, আর বির মান হচ্ছে এখানেও, বির মান কিন্তু এখানেও কী আছে, মাইনাস এক্স আছে। তো মাইনাস এক্স মানে হচ্ছে -1, মানে এখানে কোনো 1 2 3 এগুলো নাই। সির মানে কিন্তু -4 হবে, কেন, এই যে -4, হ্যাঁ -4। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে আমরা বুঝতে পারলাম এর মান বসালাম, বির মান বসালাম, সির মান বসালাম, ঠিক আছে। তো যে কোনো সমীকরণের ক্ষেত্রে আমরা প্রথমটাকে ধরে নিব এ, পরেরটাকে ধরে নিব বি, এরপরটাকে ধরে নিব সি, ঠিক আছে। সাইনগুলো সহ নিতে হবে। এটা কিন্তু প্লাস মাইনাস সাইন, অর্থাৎ এটা কিন্তু প্লাস মাইনাস সাইন, সরি প্লাস সাইন আমরা কিন্তু লিখিনি, কারণ প্লাস সাইন না লিখলেও চলে, ঠিক আছে। জাস্ট বোঝানোর জন্য এখন লিখলাম, কারণ এখানে কিন্তু সামনে কিন্তু প্লাস আছে, ঠিক আছে। তো এখন আমরা মানগুলো এখানে বসাবো, এই ফর্মুলাতে বসাবো। তাহলে বির মান কত, বির মান হচ্ছে -1, অলরেডি একটা মাইনাস আছে, -1 প্লাস মাইনাস বির মান কত, -1 হোল স্কোয়ার 4, এখানে 4টা লিখলাম। এর মান কত, এর মান হচ্ছে 1, সির মান কত, সির মান হচ্ছে -4, সির মান হচ্ছে -4। ঠিক আছে, তাহলে আমরা মানগুলো কিন্তু বসালাম, আরও আছে 2, এর মান কত, এর মান হচ্ছে 1। আমরা কিন্তু মানগুলো কী করলাম, বসালাম কোত্থেকে, এই যে এখান থেকে ধরে ধরে মানগুলো বসালাম। এখন আমরা যদি মানগুলো বসাই, মাইনাসে মাইনাসে কী হয়, ++1, তারপর প্লাস মাইনাস, তারপর হচ্ছে এখানে হচ্ছে 1-এর উপর যদি আমরা স্কোয়ার দিই 1, অর্থাৎ -1-এর উপর যদি স্কোয়ার দিই 1 আসবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এটার উপর যখন আমরা স্কোয়ার দিব এটা 1 আসবে। এরপরে হচ্ছে 4 ওকে 4, 4 4 16, 4 4 16 লিখলাম। এই দিকে একটা মাইনাস আছে, এই দিকে একটা মাইনাস, তো মাইনাসে মাইনাসে কী হয়ে গেলো, প্লাস হয়ে গেল, ঠিক আছে। আর নিচে হচ্ছে 2 ওকে 2। এরপরে যদি আমরা একটু দেখি 1 প্লাস মাইনাস 16 একে 17, নিচে হচ্ছে 2। তো আমরা দুইটা পেয়ে গেলাম, অর্থাৎ একটা মান পেয়ে গেলাম, এক্সের মান, প্লাস আর মাইনাস মান পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এগুলো লিখবো কীভাবে সাজাই, তাহলে আমরা কিন্তু এক্সের মান পেয়ে গেলাম, এখন আমরা লিখবো কীভাবে। তাহলে আমরা এখন দেখলাম এই মানটা, এখন আমরা প্লাস আর মাইনাস দুইটা মান বের করবো, অর্থাৎ এক্সের মান কিন্তু দুইটা হবে, ঠিক আছে। এক্সের মান দুইটা হবে, দুইটাগুলো কী কী আমি যদি একটু দেখি, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু একটা হবে 1 প্লাস √7 ডিভাইড বাই 2, আরেকটা হবে, এটা হচ্ছে পজিটিভ মান, একটা হচ্ছে নেগেটিভ মান হবে, একটা হচ্ছে পজিটিভ মান, একটা হচ্ছে কিসের মান, নেগেটিভ মান। কেন পজিটিভ মান, এই যে এখানে কিন্তু দুইটা সাইন আছে, আমি যদি একটু দেখাই, এখানে হচ্ছে দুইটা সাইন আছে, একটা প্লাস একটা কি মাইনাস। তো একটা প্লাস সাইন দিয়ে দেখালাম আমরা, একটা মাইনাস সাইন দিয়ে দেখালাম, ঠিক আছে। তো একটা প্লাস সাইন দিয়ে দেখালাম, একটা মাইনাস সাইন দিয়ে দেখালাম। এখন ওভারঅল আমরা এই সামাইটা দেখলাম, তো বুঝতে পারলাম, যদি মূল কথা যদি আমি একটু বলি, যদি কোনো একটা বিষয় যদি মিডল টার্ম করা যায়, তাহলে
সেটার আমাদের এই ধরনের দ্বিঘাত সমীকরণ ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। আবার বলতেছি, যদি মিডল টার্ম করা যায় সেক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ করার কোনো প্রয়োজন হয় না। তবে এটাও চাইলে আমরা দ্বিঘাত সমীকরণে প্রমাণ করতে পারবো, কিন্তু দ্বিঘাত সমীকরণ করার কোনো প্রয়োজন হয় না, কারণ এটা অটোমেটিক সহজ পদ্ধতিতে করা যায়। কিন্তু যদি মিডল টার্ম না যায়, মিডল টার্ম করা না যায়, তখন আমাদের কী করতে হবে? তখন আমাদের এই দ্বিঘাত বিশিষ্ট সমীকরণটি করতে হয়। ঠিক আছে? তো আমরা এখন একটা ম্যাথ দেখব, এসএসসি 2023-এ আসা, মানে সিলেট বোর্ড 2023-এ আসা, সিলেট বোর্ড 2023-এ আসছে এরকম একটা ম্যাথ। একটু দেখলেই তো তোমরা বুঝতে পারবে আসলে এখানে মিডল টার্মে প্রয়োগ করে আমরা কত সহজে, এদের দ্বিঘাত সমীকরণের সূত্রটা প্রয়োগ করে কত সহজে আমরা এটা করতে পারি।